নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি বনশ্রী প্রতিদিনের মতোই আজ আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আশা করছি তোমরা আমার সাথে থাকবে আর আমার পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখবে। আজ রবিবার, এখন বাজে সকাল 6:30। আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, বুঝতে পারিনি যে মেঘে মেঘে এতটা বেলা হয়ে গেছে। গতকাল রাতে তো বাসনগুলো ধুয়ে রাখতে পারিনি, কারণ কারেন্ট ছিল না, তারপর বৃষ্টি হচ্ছিল, সব মিলে আর ভালো লাগলো না। শুধু রান্নাঘরটা লাতা দিয়ে গ্যাসটা মুছে রেখে দিয়েছিলাম। তো তাই সকালে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর বাইরে তো বৃষ্টি পড়ছে, তাই এখানে দেখো এই টিনটা থেকে জল গড়িয়ে পড়ে। তো এখানেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপর একটু কলের জলে ভালো করে ধুয়ে নেব। কল থেকে বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। তো তোমরা তো দেখেইছো যে গত পরশু আমি এই ডিব্বাগুলো ধুয়ে রেখেছিলাম। তো আজ একটু কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো কি বলতো, প্রতিদিন যদি এইভাবে মুছে রাখা যায় তাহলে কিন্তু পরিষ্কার থাকে, অতটা ধুলো হয় না, আর খাটনিটাও অনেকটা কমে যায়। তো আজকে ভাবছি জানো তো, ছাদের ঘরটা একটু ঝেড়ে নেব, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, তাই বাইরের তো কোনো কাজ আজকে করতে পারবো না। তাই ভাবছি ঘরটা ঝেড়েই ফেলি। আবার আজ যদি না করি তাহলে কাল আবার সোমবার, পরশু আবার বিশ্বকর্মা পুজো আছে, তো তারপরের দিন পূর্ণিমা, পরপর কিন্তু অনেকগুলোই যোগ আছে। তো তাই আর হবে না, তাই ভাবছি যে আজকেই করে নেব। তোমাদের একটা কথা বলা হয়নি, টুনটুনি বুড়ি ফিরে এসেছে। 2 দিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তো আমাদের প্রত্যেকেরই মন খারাপ হয়ে গেছিলো, জানো তো, ভীষণভাবে আমাদের মন খারাপ হয়ে গেছিলো। তো গতকাল রাতে যখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমোতে যাব, দেখি ম্যাডাম হাজির। আর দেখে আমাদের সবাইয়ের এত আনন্দ, তোমাদের কি বলবো, মানে সত্যি বলছি, মানে দেখে আমি ছুটে গেছি। আর জলের মগটা ছিল পুরো জল রান্না করে ঢালা হয়ে পুরো একদম কাদা হয়ে গেছে, আর আমি ছুটে গিয়ে দেখছি যে টুনটুনি বুড়ি হাজির হয়ে গেছে। তো সত্যি মানে সবাই খুব খুশি, মানে সকলের প্রত্যেকের মন খারাপ হয়ে গেছিলো বিড়াল ছানাটার জন্য। মানে সবাই ভাবছিলাম যে কোথায় গেল, এতদিন ছিল, বাড়ি ছেড়ে চলে গেল, এটাই মানে সবাইয়ের মনটা খারাপ হয়ে গেছিলো অনেক। তো দেখো এখানে মা মেয়েকে একটু মুড়ি খেতে দিলাম, আর আমরা চা বানিয়ে নিয়েছি। তো 3 কাপ চা করলাম, মাকে দেব, আর তোমাদের দাদা ভাই আর আমি খাবো। এই যে দেখো আমি একদম রেডি হয়ে গেছি, ঝাড়ুদার সেজে গেছি। তো চলো এইবার ঝটপট করে ঘরগুলো ঝেড়ে নিই। ঘর ঝাড়তে ঝাড়তে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। তো আমি গত 2 দিন ধরে একটা চ্যানেল দেখছি। তো চ্যানেলটার নাম হচ্ছে সুখের সন্ধানে। তো ওই যে বোন, ওই বোনের একটি মেয়ে আছে, মেয়েটির নাম হলো ঐশী। তো ওর জানো তো, ওর থ্যালাসেমিয়া আছে। মেয়েটা এত মিষ্টি, কি বলবো তোমাদের। তো মানে আমার দেখে এত খারাপ লাগছে। তো বোনটা ভয়েস ওভার দিচ্ছে, মেয়েটার ভিডিও করছে আর ভয়েস ওভার দিচ্ছে, ভয়েস ওভার দিতে দিতে কাঁদছে। মানে ওর কথাগুলো শুনে আমার নিজেরই চোখে জল চলে এলো, যে ভগবান জানে না কেন এই ছোট ছোট বাচ্চাগুলোকে এত কষ্ট দেয়। তো আরও একটা চ্যানেল আছে যে রিমি রূপা, তো ওরও তো থ্যালাসেমিয়া আছে, ওর বিএমটি করা হয়েছে, আর ওই চ্যানেলটা এখন অনেকটা বড় হয়ে গেছে। তো ওই চ্যানেলের ভিডিওগুলোও এখন প্রায় দেখছি, আমি কিছুদিন ধরেই দেখছি। তো ওই বাচ্চা মেয়েটারও বিএমটি করা হয়েছে, তো ওকে অনেকেই অনেক রকমভাবে সাহায্য করেছে। তো মেয়েটা এখনও পর্যন্ত সুস্থ হয়নি। তো মেয়েটার আবার আজকের ভিডিওতে দেখলাম যে ওর কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে। মেয়েটা ব্যথা যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে, কাঁদছে। মানে দেখে সত্যি মানে চোখের জল ধরে রাখা যায় না, সত্যি বলছি। মানে ভীষণই কষ্ট, মানে দেখে এত কষ্ট লাগলো, কি বলবো, জানি না ভগবান কেন এমন অসুখ দেয়, এত কষ্ট। আর ওর মায়ের কথা তো সত্যি, মানে মায়ের কোনো তুলনা হয় না। তো যাই হোক, মানে মেয়েটার বিএমটি হয়ে গেছে, আস্তে আস্তে হয়তো এখন কষ্ট হচ্ছে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ওই যে চ্যানেলটার কথা বললাম যে সুখের সন্ধানে,
তো ওই বোনটাকে আমি কমেন্ট করেছিলাম, তো এমনি আমার দেখে খারাপ লেগেছিলো তো কমেন্ট করেছিলাম। তো ওই বোনটা আমাকে বলছে, দিদি ভাই আমার মেয়েটার একটু পাশে থেকো। তো আমি জানি না আমি কিভাবে পাশে থাকবো, কিভাবে ওর মেয়ের পাশে গিয়ে দাঁড়াতে পারবো জানি না। তো তোমরা তো যারা আমার বন্ধু আছো, যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো, তারা তো জানোই যে আমার কীরকম কী অবস্থা। তো জানি না কতটা কি ওর আমি পাশে থাকতে পারবো। তো আমার পরিবারে যে সকল বন্ধুরা আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা ওই চ্যানেলটা একটু ভিজিট করো, ওই চ্যানেলটার পাশে গিয়ে দাঁড়াও, ঐশীর পাশে গিয়ে দাঁড়াও। সুখের সন্ধান চ্যানেলটার নাম আমি বলে দিচ্ছি, সুখের সন্ধান। আর আমি ডিসক্রিপশন বক্সেও ওই চ্যানেলটার নাম দিয়ে দেবো, সুখের সন্ধান। তো ওই চ্যানেলটায় গিয়ে তোমরা ভিজিট করো, ওই চ্যানেলটার পাশে গিয়ে তোমরা দাঁড়াও, যে যেভাবে পারো সেইভাবেই সাহায্য করো। যে দেখো সবাই যে অর্থ দিয়ে সাহায্য করতে পারবে এমনটা নয়, যে আমরা যদি ওর ভিডিওগুলো প্রতিদিন দেখি তাতেও কিন্তু ওর ভিউজ বাড়বে, ওর চ্যানেলটা গ্রো হবে। ওর চ্যানেলটা একবারেই ছোট, অনেকই ছোট, এই কিছুদিন হলো চ্যানেলটা খুলেছে। তো আমরা যদি সবাই মিলে ওকে সাপোর্ট করি তাহলে কিন্তু মানে ওর মেয়ের চিকিৎসাটা করাতে পারবে, ও বিএমটি করাবে। তো আমি জানি না বিএমটি কি আর বিএমটি করাতে কত টাকা লাগে। সত্যি কথা বলতে এই সম্বন্ধে আমার কোনো কিছু অভিজ্ঞতা নেই। তো ও বলছে যে 40 লাখ টাকা লাগবে নাকি। তো আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, জানি না এই আজকের আমার ভিডিওটা কতজন দেখবে বা কতজনের কাছে পৌঁছাবে। তো যারাই দেখো না কেন তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ওই চ্যানেলটা ভিজিট করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটা। দেখো ব্যক্তিগতভাবে ওই মেয়েটার সাথে আমার কোনো রিলেশান নেই, আমি ওকে জানিও না, চিনি না, ও কোথায় থাকে কী বৃত্তান্ত সেটাও আমি জানি না। তো আমার দেখে খারাপ লাগলো, ভীষণই খারাপ লাগলো। তো আমার মানে মনে হয় যে এইভাবে কিন্তু আমরা যদি, যেহেতু আমরা একই লাইনে আছি, তো আমাদের পরস্পরের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। তো ও একটা সমস্যায় পড়েছে, আমাদের ছোট বোন সমস্যায় পড়েছে, তো আমাদের উচিত ওর পাশে গিয়ে দাঁড়ানো। তো দেখলাম তো রিমি রূপা আগেও কত চ্যানেলের পাশে এইভাবে দাঁড়িয়ে তারা চিকিৎসা করাতে পেরেছে। রিমি রূপারও বিএমটিটা করানো সম্ভব হলো, ওরাও তো আর্থিকভাবে খুবই দুর্বল ছিল। যাই হোক এতগুলো টাকা তো সবাই মিলে সাহায্য করে তো দিল। তো যাই হোক আমি আগে থেকে তো রিমি রূপার চ্যানেল সেভাবে দেখিনি, এই ভিডিওগুলো ভাইরাল হতে রিমি রূপার বিএমটি করানোর ভিডিওগুলোই শুধু দেখছি। তো আগে কি বৃত্তান্ত এসব আমি জানি না, তো সেই বিষয়ে নিয়ে কিছু বলছি না। তো যাই হোক সবাই মিলে পাশে দাঁড়িয়েছে বলে আজকে বিএমটিটা ওর মা করাতে পেরেছে। আর মেয়েটা আশা করি আগামী দিনে সুস্থ হয়ে উঠবে। তো বিএমটি করালে নাকি কিছুদিন কষ্ট হয়, তারপরে নাকি ঠিকঠাক হয়ে যায়, যেগুলো কমেন্ট বক্সের মাধ্যমেই জানতে পারছি। তো আমি সত্যি আমার কোনো অভিজ্ঞতা নেই এইসব সম্বন্ধে। তো সেটাই বলছি যে তোমরাও যারা আমার ভিডিওটা দেখছো তো ওই চ্যানেলটার পাশে গিয়ে দাঁড়াও। আমার মনে হলো যে আমি এইভাবে বলেও যদি আমি কিছুটা ওই বোনটার হেল্প করতে পারি, সেই জন্য এই কথাগুলো বলা, আর অন্য কিছু না। আমি চাই সত্যি মানে ভীষণভাবে চাই যে বোনটা চ্যানেলটা গ্রো হোক বা বোনটার পাশে গিয়ে আমরা সবাই দাঁড়াই, সেটাই চাই। তো সেই জন্যই বললাম যে তোমরা প্রত্যেকে ওই চ্যানেলটা, যারা আমার আজকের এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকেই কিন্তু ওই চ্যানেলটায় গিয়ে ভিজিট করো, যে যেভাবে পারো সাহায্য করো বোনটাকে, বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করে দাও। আর সব ভিডিওগুলো তোমরা ফুল ওয়াচ করো, এইভাবে তোমরা প্লিজ ওর পাশে গিয়ে দাঁড়াও। তো দেখো এইদিকে আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ঘরটা ঝাড়াঝুড়ি হয়ে গেছে। তো এখন এবারে সমস্ত কিছু গোছানোর পালা। এটা বাবুর পোলিও কার্ড, এই যে দেখো বাবু হয়েছিল 7/9/2006। হঠাৎ করে শরীরটা এত খারাপ লাগলো, মাথাটা ঘুরিয়ে গেল আর আমি ঝপ করে বসে পড়লাম। তো মানে এত গ্যাস আর অম্বল হয়ে গেছে, আর দেখলাম যে মুখ থেকে টক জল বেরোচ্ছে, প্রচুর অ্যাসিড হয়ে গেছে মনে হচ্ছে। তো একটুক্ষণ বসে আমি আবার আমার কাজে মন দিলাম। তো দেখো এখন বইগুলো এখানে বাবুর টেবিলের বইগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো শরীরটা ভীষণই খারাপ হয়ে গেল আমার। আসলে এই পুরো ভাদ্র মাসটা
মানে এত উপোস গেছে, সেই জন্মাষ্টমী, রাধা অষ্টমী, মানে এই মাসটা প্রচুর উপোস গেছে। আর না খাওয়ার জন্যই মনে হচ্ছে এই সমস্যাটা হচ্ছে। প্রচুর মাথাটা ঘোরাচ্ছে আর ভিতরে অ্যাসিড হয়ে গেছে, বুঝতেই পারছি। তো যাই হোক, এগুলো তো মানে সব কিছু বের করে নিচ্ছি, এখন না গুছিয়ে রাখলে তো হবে না, তো সেই জন্যই এখন গুছিয়ে নিচ্ছি। তো কিছু ভালো লাগছে না শরীরটা, হঠাৎ করেই মাথাটা ঘুরিয়ে গেল আমার। যে কথাটা তোমাদের বলছিলাম আমি, যে তোমরা প্লিজ সবাই রিমি রূপাকে যেভাবে সাহায্য করেছো সেইভাবে ঐশীর পাশেও তোমরা দাঁড়াও। আর যেটা বলার, যে এখন কিন্তু আমাদের উচিত, প্রত্যেকেরই উচিত, যে রিমি রূপার চ্যানেল বলো আর ঐশীর চ্যানেল বলো, দুজনের চ্যানেলটায় ভিজিট করা, ওদের সব ভিডিওগুলো আমাদের দেখা। তো আমরা যদি মানে অর্থ দিয়ে না সাহায্য করতে পারি, আমরা কিন্তু এইভাবেও আমরা ওদেরকে সাহায্য করতে পারবো। যে সবাই যে অর্থ দিয়ে সাহায্য করতে পারবে এমন তো কোনো মানে নেই, কিন্তু আমরা তো সবাই ফোন দেখি, ফোন ঘাঁটি। তো যাই হোক, যেই সময়টা আমরা অন্যান্য ভিডিও দেখি, এখন আমার মনে হয় যে আমাদের ওদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত, তো তোমরা কিছু মনে করো না, আমার মনে হলো যে এটা বলার। তো সেই জন্যই আমি বলছি যে প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে ওই দুটো চ্যানেলের পাশে এখন তোমরা থেকো। বাইরের দিকে দেখো, আমি বিছানা আর ড্রেসিং টেবিল আর বইয়ের টেবিল সবগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছি। শরীরটা ভালো নেই, সেই জন্য রান্নাবান্না কিছু শেয়ার করলাম না। তো রান্না করেছি মাছের ঝাল রান্না আর আলু ভাতে, আর এখানে করেছি তোমার ডিম সিদ্ধ, এটা দিয়ে আমরা খাবো। আর বাবু নেমন্তন্ন আছে, তোমাদের দাদা ভাই নেমন্তন্ন আছে, ওরা বাইরে যাবে। তো আমি আর মা খাবো, আর এইটুকু রান্না করেছি। আর শরীরটা একদমই ভালো নেই, সেই জন্য আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর তো আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। শরীরটা এত খারাপ হয়ে গেল, মানে কি বলবো, কয়েকদিন ধরে উপোস করে করে এই ভাদ্র মাসটা পুরোটাই উপোসেই গেল। জন্মাষ্টমী, রাধা অষ্টমী, এরকম সোমবার, আবার কালকে একাদশী, সব মিলিয়ে মানে এত ব্রত করার জন্যই এই সমস্যাটা হলো। মানে এত অ্যাসিড হয়ে গেছে, এত গ্যাস, মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছিল, এত যন্ত্রণা। তো যাই হোক, এখন একটা সাইডের খেলাম গ্যাসের